আমি কোনো আওয়ামী লীগ করি না, কিন্তু অবরোধ শেখ হাসিনা করছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু শেখ হাসিনার আইনের মাধ্যমে বিচার হবে, সেটাই দেশের আইন সাজা দেবে। কিন্তু এই এনসিবি মেনসিবি সাজা দেওয়ার এই দেশে ওরা কেনা তো কেউ চেনে না। ওরা 1971 সালের কি দেখছে? ওদের বয়স হয়েছে 16 বছর, 17 বছর, 20 বছর একটা পোলার বয়স। ওরা 1971 সাল এই 72-এর সংবিধান বাতিল করার বিষয়ে বহু কথা বলতেছে। আরে 72-এর সংবিধান করা কি দেখেছো? 1971 সালে এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ 2 লক্ষ নারী লাঞ্ছিত, 2 লক্ষ নারী এই পাকিস্তানের পাক বাহিনীর হাতে লাঞ্ছিত হয়েছিল, তারা দর্শিত হয়েছিল। সেই 2 লক্ষ নারীর দর্শিত বাংলাদেশ, সেটা 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বাংলাদেশ। কিন্তু আমি জুমার নামাজের পরে আমি এনসিবির এক নেতা ওই নাসির উদ্দিন পাটোয়ারির একটা ইতিহাস দেখলাম। ওনাকে দিনাজপুরে নাকি এই পচা ডিম নিক্ষেপ করছে। আরে তোদের তো খেলা শুরু হয়ে গেছে, তোদের খেলা শুরু। পুরাই দেশের মুক্তিযোদ্ধাকে নামে উল্টা পাল্টা কথা বলবি, আর এই দেশের মুক্তিযোদ্ধারা ঘরে কি আঙ্গুল চষবে? কখনো হতে পারে না। এ দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বঙ্গবন্ধুর আদর্শ এ দেশে বহু মুক্তিযোদ্ধা এখনো আছে। প্রয়োজন হলে আমরা যেরকমের ওই পাক বাহিনী, খানাদার বাহিনীদের এই দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলাম, এই এনসিবি এই যুদ্ধ অপরাধী, এই দেশের যারা যুদ্ধ অপরাধী আছে তাদের এই দেশ থেকে আমরা তাড়াতে আবার প্রস্তুত হবো ইনশাল্লাহ। আমরা বলতে চাই, যাই কিছু বলবা এই দেশে হুঁশ করে সাবধান হয়ে কথা বলবা। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো কথা বলার চেষ্টা করিবা না। কেন? আমরা দেশ স্বাধীন করেছি, আমরা এই দেশে রক্ত দিয়েছি, সেই বাংলাদেশ। আরে তোমরা ভার্সিটির ভিতরে একটা ডিম কিনে খেতে পারো নাই, এখন হাজার হাজার কোটি টাকার মালিক, বন্যার টাকার হিসাব এখন পর্যন্ত পাই নাই। কোথায় গেল বন্যার টাকা? আমি নাসির উদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, ওই হাসনাত আব্দুল্লাহকে বলতে চাই, নাহিদ ইসলামকে বলতে চাই, এই বন্যার টাকার হিসাব তোমাদেরই দিতে হবে বাংলার মাটিতে। 5ই আগস্টের পরে তোমরা মনে করেছিলে যে বাংলাদেশের আমরা মনে হয় রাষ্ট্রপ্রধান হয়ে গেছি। কেন? একটা ভিডিওতে ওই হাসনাত আব্দুল্লাহ বলেছিল আর এই নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিল যে আমরা 300 আসনে সরকার গঠন করব। আরে তোরা জামাতের লগে গেছো, দেখতে 6টা সিট পাইছো। আর নাইলে যদি এককভাবে নির্বাচন করতি তোকে এই দেশের বাঙালি নলিপপ খাওয়াই দিতে। কেন? তোদের মতো এনসিবি এই দেশে কেউ চেনে না। আরে তোর বাবার ভোটটা তোরা পাইতে কিনা এটাই তো সন্দেহ, তোর মা তোকে ভোট দিত কিনা এটাই তো সন্দেহ। আরে মার ভোট পাইতে হলে, বাবার ভোট পাইতে হলে সে যোগ্য হইতে হবে। আমরা দেখি বিএনপির বিষয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়, এই এনসিবি জামাত বিভিন্ন রকমের কথা বলে। হুঁশিয়ার হয়ে কথা বলবেন। এটা স্বাধীন দেশ, 5ই আগস্ট কোন স্বাধীন নয়। 30 লক্ষ শহীদের রক্তের বাংলাদেশ। এখনো এদেশে 30 লক্ষ শহীদ তো দূরের কথা, 18 কোটি জনগণ যদি খেপে যায় রাজপথে আপনারা দাঁড়িয়ে থাকতেও পারবেন না। খেটে খাওয়া মানুষ খেপাবেন না, দিন মজুরি খেপাবেন না, কথাবার্তা উস করে বলবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি না হতো বাংলাদেশের জামাতের কোন ঐতিহ্য থাকতো না। আরে আমি এনসিবি কে বলতে চাই, এই নাসির উদ্দিন পাটোয়ারি রে, এই যে রংপুরে ডিম মারছে আজকে জুমাবাদ, আরে পচা ডিম মারছে, পচা ডিম। আরে তুই এত ভালো লোক, তোর জনগণ কেন পচা ডিম মারবে? হয়তো খেলা শুরু, আজ মারছে ডিম, কাল মারবে গু। আর ওই একটা এমপি হয়েছে ওই কুমিল্লা থেকে, এই হাসনাত আব্দুল্লাহ, চোখ দুটো এত বড় বড়, ওরে দেখায় তো ডাহাইতের মতো, ওরে তো ডাহাইতের মতো। ওরে জনগণ ভোট দিয়েছে কিসের জন্য? ও এখন বলে আমি এমপি হয়েছি, আমার গাড়ি লাগবে। আরে আজকে বলে গাড়ি, কালকে বলবে বাড়ি,
এরপর বলবেন নারী। এই হইলে তাদের পেশা। হুঁশিয়ার হয়ে কথা বলবেন। আমি নাসির উদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, যাই কিছু বলবেন মুখে লাগাম দিয়ে বলবেন। এদেশের মুক্তিযোদ্ধাদের খাওয়াবেন না, রাস্তার পরে ব্যারিকেড দিয়ে দেবো ইনশাল্লাহ।